গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। আজকে বেশ গরম পড়েছে। কালকেও আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, একটু বৃষ্টি হয়েছিল। আর আমাদের এখানে না মেলা বসেছে, জানো তো। কালকে একটু বেরিয়েছিলাম, তো কোথায় গেছি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন অবস্থা দেখো, ঘরে বিছানা তোলা, আর এই বালিশটা, এটাতে আমি শুই। আর এই যে জানলা, একটু হাওয়া ঢুকছে। এই যে আমার চা, বিস্কুট, আর সাতুর শরবত নিয়েছি আজকে। রান্না করব পাবদা মাছ। বাইরের বাবা নিয়ে এসেছিল বাজার থেকে, তো এখন ধুয়ে নুন হলুদ মাখালাম, এখন রান্না শুরু করব। আমরা এখন চৈত্র সেলের জন্য মার্কেটে যাচ্ছি, আমাদের বাটা মোড়ের জিন্দাবাদ মার্কেট, ওখানে যাচ্ছি এখন চৈত্র সেলের সেল কি হয়েছে সেটা দেখতে। আমি এখন কি খাবে? আইসক্রিম খাবে? মার্কেটে বসে আছেন গেটকিপার বসে আছে। গেটকিপার আমাদের রুটে দেখে চলে যাচ্ছে। মার্কেট তো ফাঁকা। না, ও বাবা, কোটি গরম। সুন্দর দোকান, এই সুন্দর জামা এই দোকানটাতে। এখানে ছেলেদের জামা, একটু দেখি দিদি, সুন্দর সুন্দর জামা। আর ওখানে মাসি, এগুলো কত করে? 300 টাকা লেখা আছে। দেখছি ভালো মিলে একটু ভালোই লাগছে। কেউ উত্তর গোয়ার গলা পছন্দ করে, কেউ লতা মশার গলা পছন্দ করে। 450। আমি দিয়েছিলাম, দিদি নাক সরিয়ে দিল। এটা 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 ভালো, বেশ ডবল কালারের। হ্যাঁ, এটা কোন? হাতে দাও, ওটা লাগাতে হবে। দেখি একটা ছবি তুলে নিচ্ছে, তাহলে এই স্ট্রাইপ ছাড়া অন্য প্রিন্টের নেই আছে। পাওয়া যাচ্ছে না, আবার পাওয়া যাবে মানে এখন স্টক আছে, যদি আসে কোন শিওর নেই। 700 টাকা। বেশ সুন্দর। আমি সেইটা নাইটি চাইছি। হ্যাঁ, নাইটি সামনে আমি চাইছি এমনি যে কাপ্তানগুলো, তারপর তো মানে নাইটি কাপ্তান যেগুলো হয় লং, ওটা তো সামনে কাউন্টার, কুর্তি হলে এখানে দেবে। ও আচ্ছা, কাপ্তান কুর্তি ছাড়া অন্য কোনো কুর্তি নেই? না, এটা যে কাপ্তান কুর্তি হাঁটু পর্যন্ত। এবারে আপনার হবে কাপ্তান হচ্ছে নাইটি, অন্য নরমাল কুর্তি আছে? হ্যাঁ নর্মাল কুর্তি আমার কাছে। আর যদি নাইটিটা দেখেন তাহলে সামনে থেকে দেখে আসুন, আমি নাইটি দেখি। এই দোকান থেকে শেষমেশ আমাদের জামা কাপড় হলো। দই বড়া, দই বড়া,
দই বড়া, পাপড়ি চাট এগুলো সব পাওয়া যায়। আজকাল আবার দই বড়াও রাখছে। দই বড়া। তিনটে মার্কেট খুব ফেমাস আমাদের কলকাতাতে। এক হচ্ছে স্প্ল্যানেড, তারপরে গড়িয়াহাট, আর একটা হচ্ছে হাতিবাগান। কিন্তু হাতিবাগান থেকে আমি কোনোদিন মার্কেটিংই করিনি। তো আর আমার একটা সময় ছিল যে আমি একাই ঘন্টার পর ঘন্টা আমি মার্কেটিং করতে পারতাম। আর এখন অনেক দিন হয়ে গেছে যে একা চলাচল করি, অভ্যেসটা চলে গেছে। একটা ভয় কাজ করে, জানো তো, মানে যে চলাচল করতে পারবো তো, যদি পড়ে যায়, ওটাই পড়ে যাই যদি, হয়তো পড়বো না। কারণ যখন সাথে কেউ থাকে তখন কিন্তু আমি একাই হাঁটাহাঁটি করি। হয়তো কোনো সময় উঁচু নিচু থাকে, কোনো সিঁড়ি হয়তো নামবো কি উঠবো, তখন হয়তো মা একটু হাতটা ধরলো, নইলে কিন্তু আমি একাই হাঁটাহাঁটি করি। সেখানে কিন্তু সমস্যা নেই, কিন্তু ওই একটা যদি আটকে যায়, সেই জন্য আমার আর একা চলাচল করাটাই হয় না। তো মাসি বলছিল যে চৈত্র সেলে কি কিনলি পায়েল? আনলাম কিছুই কিনিনি, আমার মাথা থেকেই চলে গেছিলো যে চৈত্র সেল চলছে। আর সত্যি কথা বলতে আমাদের বাটানগরে গিয়ে দেখলাম চৈত্র সেল কিছুই চলছে না। চৈত্র সেল হবে হচ্ছে গড়িয়াহাটে। ওহ না, মানুষ ধাক্কি করে ওই ইমোশনটাই ব্যাপক। আমার মনে হয় যে চৈত্র সেল হচ্ছে গড়িয়াহাটে, আর পুজোর জামা কাপড়ের জন্য হচ্ছে স্প্ল্যানেড, হচ্ছে আদর্শ। মানে এরকমই আমি করতাম, যেটা আমি করতাম সেটাই বললাম, হয়তো তোমরা আরও বেটার বলতে পারবে। তো আর হাতিবাগানটা আমার কোনো আইডিয়া নেই, সো আমি জানি না। তো এখানে আমাদের এদিকে কোনো চৈত্র সেলের কিছু হচ্ছে না। তো যেটা কালকে আমরা একটু মার্কেটে মাসি এসেছে বলে যাওয়া হলো, এবং আমি আমার জন্য মাসি আমাকে একটা প্রেজেন্ট করলো জামা, আমি একটা মাসিকে প্রেজেন্ট করলাম, এই কেনাকাটা হয়েছে। হ্যাঁ, তো পরে তোমাদের জামাটা যেটা মাসি আমাকে প্রেজেন্ট করেছে, কি প্রেজেন্ট করেছে জামাটা আমি পছন্দ করেছি, তো সেটা তোমাদের কালকে দেখাবো, ঠিক আছে? তো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো। আর একটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হচ্ছে। বাই বাই।